আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি শেয়ার করলাম ছোটো মাছের মাঝে সুজি দিয়া দারুণ একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা বানাইবার লাগি প্রথমে আমি নিছি কেন কিছুটা ছোটো মাছ আমি আমার পরিমাণ মতো নিছি আর মাছগুলারে খুব বালাটিকে কুটা বাছা করিয়া দইয়া পরিষ্কার করিয়া নিছি। আর এখানে বিভিন্ন জাতের কিন্তু ছোটো মাছ আছে আর ছোটো মাছগুলা যত বেশি কিন্তু বালাটিকে পরিষ্কার করিয়া ধুইব তত বেশি কিন্তু খাইতে একটু মজা লাগবে। আর নেছি আমি কেন সুজি দিয়ে আজকের এই রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করলাম। একদিন বাসা বাড়ি তলাখান বানাইয়া খাইবা অনেক বেশি ভালো লাগে খাইতে। আগে কোনো সময় খাইছেন কিনা জানি না, তবে আমার কাছে আজকের এই রেসিপিটা কিন্তু ইউনিক মনে হয়েছে, যার কারণে আপনারা লাগি শেয়ার করলাম। এখানে নিছি আমি একটা বাটি, প্রথমে মশলার একটা পেস্ট আমি রেডি করিয়া নিমু। এর কারণে সুজি আমি নিলাম 3-4 চামচ। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী কেন সুজি নিলাম। আপনারা যদি মাছ একটু বেশি নেন তাহলে সুজির পরিমাণটা বাড়াইয়া দিবা। 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো দিলাম লবণ। এখন শুকনো মশলাগুলারে প্রথমে মিশাইয়া নিলাম। শুকনো মশলাগুলো মিশানি হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে কেন ঘন একটা মশলার পেস্ট আমি রেডি করিয়া নিলাম। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। অল্প অল্প পানি দিয়ে আমি কেন খুব ভালোটিকে মিশাইয়া মশলার একটা পেস্ট রেডি করিয়া নিলাম। দেখুন মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আগে যে মাছগুলা খুব বালাটিকে ধুইয়া পরিষ্কার করিয়া রাখছি, এখন মাছের মাঝে আমি মশলার পেস্টগুলা দিলাইরাম। আর আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন আদা ছাড়া আজকের এই রেসিপিটা বানাইরাম। ইলাখানো পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই মাছের রেসিপিটা খাইতে অসাধারণ লাগে। সবগুলা মশলার পেস্ট আমি মাছের মাঝে দেওয়ার পরে এখন হাত দিয়ে আলতোভাবে একটু মিশাইয়া নিলাম। তবে একটু সাবধানে মিশাইতে হইব, অনেক সময় হাতের মাঝে মাছের কাঁটা কিন্তু ঢুকার চান্স থাকি যায়, যার কারণে একটু আলতোভাবে একটু বুঝিয়ে শুনিয়ে এই মাছটা ম্যারিনেট করিয়া নিতে হইব। খুব বালাটিকে যাতে মিশানি হয় আর মশলাগুলো যাতে মাছের ভিতরে ঢুকে একটু সময় নিয়ে খুব বালাটিকে হাত দিয়ে একটু আলতোভাবে মিশাইয়া নিতে হইব। একদম সহজ এই রেসিপিটা বানানি আর খাইতে অসাধারণ লাগে। গরম ভাতর প্রথম পাতো যদি আজকের এই রেসিপিটা থাকে তাইলে কিন্তু একতলা ভাত অনায়াসে খাইতে পারবা। অনেক বেশি মজা লাগে এই ছোটো মাছের চচ্চড়ি। যারা পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করিয়া খাইব। এখন চুলাত আমি একটা ফ্রাই প্যান বইয়া নিছি আর প্যানের মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি। যে কোনো মাছ টাছ বাজার আগে পাত্র খুব বালাটিকে গরম করিয়া নিতে হইব। এখন গরম তেলের মাঝে আমি দিলাইরাম আগে থেকে মশলা মিশাইয়া রাখা মাছগুলা। মাছ দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করিয়া প্যানের মাঝে ছড়াইয়া দিলাম আর চুলার আঁচ মিডিয়াম রাখিয়া প্রথমে এক সাইড মাছগুলো আমি ভাজিয়ে নিব। যদি সুজি হাতের কাছত না থাকে তাইলে চাইলে কিন্তু কাঁচা চাইল আপনারা ফাটাত অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া আর সেম ওলাখান করিয়া রেসিপিটা যদি বানাই তাইলে ভালো লাগবো খাইতে। আর যদি সুজি থাকে সুজি দিয়ে বানাইয়া খাইয়া দেয় বা অনেক বেশি মুচমুচা হয়। একটা সাইড বাজার পরে আমি মাছগুলা উল্টাইয়া দিলাম। যে কোনো ছোটো মাছের রেসিপি যদি আপনারা ওলাখান করিয়া খাই তাইলে কিন্তু খাইতে ভালো লাগবো। মলা মাছ কইন অথবা পুঁটি মাছ অথবা আরও বিভিন্ন ধরনের ছোটো মাছ যদি ইলাখান বানাই সুজি দিয়া অথবা চাউলের গুঁড়া কিংবা চাউল ব্লেন্ডার করিয়া তাইলে দেখবা খাইতে অসাধারণ লাগে, অনেক বেশি মুচমুচা হয়। মোটামুটি উল্টাইয়া পাল্টাইয়া খুব বালাটিকে বাজার পরে আমি কিছুটা 3-4টা কাঁচামরিচ দিলাইছি উপরে থেকে দিয়া আর একটু নাড়াচাড়া করিয়া চুলা থেকে নামাইছি। নামানির পরে এখন গরম গরম একটা প্লেটের মাঝে পরিবেশন করিয়া নিলাম। দেখুন কতটা সুন্দর আর মুচমুচো হয়েছে কিন্তু মাছগুলা বাজার পরে। সবগুলো আমি প্লেটের মাঝে নিলাম। আর গরম গরম ভাতর লাগে যদি ইলাখান গরম গরম মুচমুচে ছোটো মাছের বাজার থাকে তাইলে কিন্তু অনায়াসে অনেকগুলা ভাত খাওয়া যায়। সবগুলো মাছ আমার প্লেটও পরিবেশন করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগে আর অনেকটা কিন্তু সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। আমার তো ওলাখান খালি মুখেও খাইতে বেশি ভালো লাগে আর গরম ভাত দিয়েও খাইতে ভালো লাগে। আপনারা চাইলে ওলাখান বাসা বাড়িত বানাইয়া আজকের এই রেসিপিটা খাইয়া দেখবা। যদি ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। দেখুন
কিলাখান সুন্দর হয়েছে আর কতটা কিন্তু কালারটাও সুন্দর হয়েছে আর মাছগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। তো কিলাখান লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। আর ইলাখান সহ সুন্দর রেসিপিটা পাইতে হইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আল্লাহ হাফিজ।